আজ আমাদের বাড়িতে এলো মেহমান। কে কে এসেছে সবটাই দেখাবো। অনেক দিন পরে সবাই মিলে একসাথে হলাম। কাল রাত্রিরে আমরা এসেছিলাম আমার পাপাদের এখানে। আসতে অনেকটা রাত হয়ে গেছিলো, কোনো রকম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। মর্নিংয়ে উঠলাম, এখন ওই 8টা মতো বাজে। এখন নিয়ে বসলাম চা। তারপরে আজকে যেহেতু অনেক মেহমান আসার কথা আছে, তো সব কিছু রান্নাবান্নার প্রস্তুতি চালু করে দিয়েছি। মা একদিকে কাটা বাছা করছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমি, মা আর বাপি তিনজনাই মিলে কিন্তু আজকে রান্নাবান্না সব কিছু করছি। জলখাবারের নাস্তাতে আছে আজকে লুচি, মিষ্টি, ঘুগনি, এই সমস্ত কিছু। কলিজাটা আগে ভুনে নিচ্ছি। আরও করব ছোলার ডালের তরকারি। একদিকে কলিজাটা হচ্ছে আর একদিকে দিয়েছি ছোলার ডালের তরকারিটা। মোটামুটি দুটোর তরকারি হওয়ার মুখেই এসে গেছে। আর লুচিটা একদম লাস্টে ভাজবো। আর আজকে দুপুরের মেনুতে আছে মাটন বিরিয়ানি। ওই জন্য দেখো মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন, হলুদ আর একটু আদা রসুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো 1-2 ঘন্টা মতো। আর এই দিকে দেখো মা লুচি বেলতে চালু করে দিয়েছে। লুচিগুলো সবগুলো বেলা হয়ে গেলে আমি ভেজে নেব। আর এই দিকে বাজার থেকে বাপি আইসক্রিম নিয়ে এসেছিলো, সেটাই ইনুকে বার করে দিচ্ছিলাম। যা গরম পড়েছে, কাজ করতে করতে সত্যি এরকম ঠান্ডা কিছু জিনিসই মন চাইছে খাওয়ার। আইসক্রিম খাওয়ার পরে আমি এদিকে লুচি ভাজতে চলে এসেছি। আর এই দিকে দেখো আমার হেল্পিং হ্যান্ড কে। আমার বাপি লুচিগুলো তেলে ছেড়ে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম। সবাই মিলেই কিন্তু আজকে আমরা কাজকাম করছিলাম। জলখাবারের নাস্তার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এক এক করে আমি এবার নিয়ে যাচ্ছি। কিন্তু মেহমান এখনো এসে পৌঁছায়নি। কিন্তু মেহমানরা না এলেও জামাই তো আছে, মানে জামাইয়ের জন্যই কিন্তু এত কিছু তোড়জোড় করা। মানে বাকি কুটুমজনের আসতে একটু সময় লাগবে, তাই জন্য বাপি বললো তোরা আগে খাওয়া দাওয়াটা করে নে জলখাবারে, তারপরে ওরা এলে ওদেরকে খেতে দেওয়া হবে। তাই আর কি, কারো অপেক্ষা না করে আমরা খেতে বসে গেছি। আর আমি খাওয়ার পরে বিরিয়ানিটা বানাবো। আর বিরিয়ানির দায়িত্ব পুরো কিন্তু আমার ওপরেই ছিল। বাপি বলেই ছিল যে তুই আজকে বিরিয়ানিটা বানাবি। মা সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে আর আমি এদিকে বিরিয়ানি বানানো চালু করে দিয়েছি। রাজস্থান থেকে ঘর আসার পরে একটা দিনও মানে বাদ নেই, খালি রিচ খাবার খাওয়া হয়ে যাচ্ছে। কোনো দিন বিয়ে বাড়ি, কোনো দিন অনুষ্ঠান বাড়ি, কোনো দিন আত্মীয়র বাড়ি, মানে এইভাবেই আমাদের চলছে আর কি। এই যে এদিকে আমাদের সব মেহমানরা চলে এসেছে, তাদেরকে খেতেও দিয়ে দিয়েছি। বিরিয়ানির সাথে ছিল সালাড, পাঁপড়, দই, মিষ্টি, আম, কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম। সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আমি এই যে পাঁপড় নিয়ে বসেছি, আমার কিন্তু এখনো খাওয়া দাওয়া হয়নি। আর এই যে এই ব্যক্তি খেতে উঠতে না উঠতে বাড়ি যাওয়ার তার তাড়া লেগেছে। চলো আজকের মিনি ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আবারও তোমাদের সাথে অনেক গল্প বাকি রইল।